দেখো ফার্স্ট এর প্রশ্ন কি বলছে, বলছে 5,000 টাকা 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে কম্পাউন্ড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কি, প্রতি বছরে দুটো করে দেবে হাফ ইয়ারলি মানে, এখানে 2 বছর মানে আছে, তার মানে এটা কত হয়ে যাবে, তুমি বলে 4টে ইন্টারেস্ট দেবে, হ্যাঁ কি না, না 4টে দেবে দুটোর থেকে, তার মানে 4 বারে দেবে 2 বছরে 6 মাস করে হাফ ইয়ারলি মানে। আর এইখানে 10% মানে কি, 10%-এর ভ্যালু কত, তুমি বলে 12 মাসের ভ্যালু 10%, আমাদের ক মাসের লাগবে, হাফ মাস মানে 6, তার মানে 10% করে হবে রেট অফ ইন্টারেস্ট। তার মানে এইখানে বলতে চাইছে যে 5,000 টাকার 10% মানে কি, তুমি বলে যে 10% মানে হচ্ছে 1/10, তাই না, তাহলে 11 হয়ে যাবে উপরে, 11/10 হয়ে যাবে, 11/10 হয়ে যাবে, 11/10 হয়ে যাবে, 11/10 হয়ে যাবে, তাই না। তো এইখানে 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কেটে যাবে, 11 11 কত, তুমি বলে 121, আর 11 করে 11 দিয়ে গুণ করলে তুমি বলবে যে এইখানে 3 বসিয়ে দাও, এখানে 3 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, এটা দিয়ে 11কে গুণ করো, তো 1 নামলো, 4 নামলো, 6 নামলো, 4 1, ওকে। আচ্ছা, আর এইখানেতে 5 দিয়ে গুণ করে দাও, হাতে 2, 32-এর দিয়ে হাতে 3, 23-এর 3 হাতে 2, ঠিক আছে। আর এইখানে যে শূন্য আছে তার মানে এই দিক থেকে একটা শূন্য চলে যাবে, তার মানে 73 20, হ্যাঁ 4 5 20 হাতে 2, আচ্ছা 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 আচ্ছা, তো 5,000 ছিল, হয়ে গেছে কি 7,220, তো 5,000 বিয়োগ করলে কত হবে, তুমি বলে 23 20.5 হবে কি না বলো, তাই না, ওকে। তারপরে দেখো বলছে ন্যাচারাল নাম্বার কোনটা, ভালো করে দেখবে, বলছে এইগুলো কি নাম্বার, দেখো ভালো করে দেখো, ন্যাচারাল নাম্বার আমরা কোনটা বলি, ন্যাচারাল 1 2 3 4 5 বলি। আচ্ছা হোল নাম্বার কাকে বলি, হোল কিন্তু শুরু হয়ে যায় 1 থেকে, 0 থেকে, 1 2 3 4 5। ইরেশনাল নাম্বার কোনটা বলি, ইরেশনাল নাম্বার 0 2 0 3 এরকম টাইপের। বাকি থাকলে কি ইন্টিজার, ইন্টিজার আমরা টোটালটাকেই বলি, ঠিক আছে, ইন্টিজার হয়ে যাবে। তারপরে দেখো বলছে কোনো একটা কার কী করছে, স্পেন্ড করছে 50 কিলোমিটার পার আওয়ার কমপ্লিট জার্নি 8 ঘন্টায়, তাহলে 40 কিলোমিটার পার আওয়ারে কতক্ষণ লাগবে, দেখো 50 কিলোমিটার পার হয়ে যাচ্ছে 8 ঘন্টা, তা টোটাল কিলোমিটার কত, তুমি বলে 400 কিলোমিটার রাস্তা, বলছে 40 কিলোমিটার পার আওয়ারে গেলে কতক্ষণ লাগবে, 10 ঘন্টা লাগবে কিনা বলো। বলছে যে একটা ভলিউম হচ্ছে স্পিয়ারের এইটা, হোয়াট ইজ দ্য রেডিয়াস, ডবল করে দিলে কত হবে, দেখো একটা স্পিয়ারের ভলিউমের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, এটার ভ্যালু কত, তুমি বলে 28 8 পাই, হ্যাঁ কি না, এই যে পাই, পাই দিয়ে পাই কাটো, 4 দিয়ে 4 7 28, 4 2 8, 3 দিয়ে গুণ করো, 216, কিসের ভ্যালু, আর কিউবের ভ্যালু, তাই না। তা আর এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে 6, আর এর ভ্যালু হয়ে যাবে 6, হ্যাঁ কি না, না বলো। তা আর এর ভ্যালু যদি 6 হয়ে যায়, বলছে রেডিয়াস নাকি ডবল করে দিতে হবে, মানে 12 হয়ে যাবে, ঠিক আছে। নতুন ভলিউম কত হবে, 4/3 পাই আর কিউব, আর কিউবের ভ্যালু কত, 12 স্কোয়ার করে দিলে কত, 144, আর একটা 12 বাকি থাকবে, 4 দিয়ে গুণ করো, তা 16 ইন্টু 144, 4 24, 4 ইউনিট ডিজিট আছে, 4 কোথায় আছে, একটাতেই আছে, এটা হবে কিনা বলো। তারপরে বলছে দেখো কি বলছে, একটা রেক্টেঙ্গুলার মেজার আছে এত মিটার ওয়াইড, ফ্লোর কভার স্কোয়ার নাকি টাইলস 40, আচ্ছা 10% টাইলস পারচেস কাটিং দ্য ব্রেকেজের জন্য নেওয়া হয়েছে। বলছে টাইলস কত, দেখো ভালো করে বোঝো, একটা রুম ধরো তোমার বাড়ির দেওয়াল, সেটাতে পুরোটাতে তুমি টাইলস বসাবে, কী শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ বলা আছে, ভালো কথা। বলছে স্কোয়ার বেস কিছু টাইলস লাগানো হবে, এরকম টাইলস, ওকে, স্কোয়ার বেস, তো স্কোয়ারের ভ্যালু কত, তুমি বলে স্কোয়ারের ভ্যালু আছে প্রশ্নতে দেওয়া প্রতিটা সাইড 40, তো এরিয়া কত হয়ে যাবে 40 যদি হয়, তো এরিয়া মানে এ স্কোয়ার, তো একটা সাইড যদি এ হয় 1600 হয়ে যাবে, হ্যাঁ কি না, না। এবার ভালো করে দেখো, এটা কিন্তু মিটার বলেছে, তা 8 মিটার মানে কত, তুমি বলে 800 সেন্টিমিটার, আর 6 মিটার মানে কত, 600 সেন্টিমিটার, পুরোটাই সেন্টিমিটারে আছে এখানে, এই যে সেন্টিমিটার দিয়েছে তাই জন্য আমরা বের করে নিলাম, তো এরিয়া কত হয়ে যাবে, তুমি বলে 6 × 8 48, দুটো 4টে শূন্য, হ্যাঁ কি না, না। এবারে কী দেখো,
4 8, এটাই এই এই এক একটা টাইলস বসাচ্ছে, তাই না? কাটাকুটি করো, 300 হবে। এবার 300 তো এখানে হচ্ছে, ভালো করে দেখো, 300 তো হচ্ছে, বলছে 10% নাকি আরও টাইলস পারচেস করেছে ব্রেকেজের জন্য। 300 তো হচ্ছে আরও 10%, আর 300 10% কত? 330। 330 হয়ে যাবে উত্তর, এই যে। তারপরে কি বলছে, কোনো একজনের স্যালারি আছে কি, সরি এক সেকেন্ড, বলছে কোনো একজনের স্যালারি আছে 40% বেশি বি এর থেকে, এ আর বি এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে। কোন এর স্যালারি হচ্ছে 40% বেশি বি এর থেকে, মানে এ যদি 100 হয় তাহলে বি হয়ে যাবে, বি যদি 100 হয় এ হয়ে যাবে কত, 140। এর স্যালারি 40% বেশি বি এর থেকে, বি এর থেকে বেশি। বির স্যালারি ইনক্রিজ 20%, বি 20% বেড়ে গেলে 120 হবে কিনা বলো, ঠিক আছে। এবারে এ ইনক্রিজ X%, মানে এইখান থেকে X% বেড়ে গেছে, সেটাই বলতে চাইছি প্রশ্নে, ঠিক আছে। তো বলছে দেন এ নিউ স্যালারি বিকাম 25% বেশি, তা 140-এর 25% কত, তুমি করে নাও। 140-এর 25% মানে 125-এর ভ্যালু, কত হলো? 140-এর 25% বেড়ে যাবে না এর স্যালারি, তো এটা দিয়ে এটা কাটবে, 5 2 10, 5 10, 5 5 25, 7, 175 হয়ে যাবে। না 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 না, क्या कर रहा हूँ। एक सेकेंड, হ্যাঁ 175 হয়ে যাবে। বলছে বলছে এ নিউ স্যালারি 25% বেশি বি এর থেকে, আচ্ছা 25% বেশি বি এর থেকে, ওকে 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 ওকে। বি কত আছে, তুমি বললে বি আছে 20, তা 25% কত হয়ে যাবে বি এর, তুমি বলবে যে 150। দেখো 120-র 25% কত, 6 25 কত, 150, তাই না? তাহলে এটা 150 হয়ে যাবে কিনা বলো। এবারে দুটো জিনিস আমাকে তুমি বলো, সেটা হচ্ছে যে 125 বলেছে, আমাদের এই পার্সেন্টটা কত বেরোবে, কে প্রশ্নতে কী বলেছে খেয়াল করো। বলছি হোয়াট ইজ দ্য নিউ ভ্যালু অফ এক্স, বলছে বি 25% কত বেড়ে যাচ্ছে X%, এইটার থেকে কিন্তু কত বাড়ছে জিজ্ঞেস করেছে, এইটার থেকে নয় কিন্তু, ওকে। এইটা কত পার্সেন্ট বেড়েছে, তো 140-এ 10 বেড়েছে, 100-ই কত, 6 7 42, 7 7 49, 7 2 14, 7 1 7, তো 7.1 সামথিং হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, বলছে কোন তিনজন বন্ধু আছে এক্স ওয়াই জেড, ওকে। তা কি বলছে যে ইনভেস্ট করেছে 2 3 আর 5, আমি রেশিও নিয়ে নিয়েছি তাই এক্স ধরেছি। বলছে বিজনেস ওয়াজ এন্টাইরলি অ্যাডিশনাল 15%, টোটাল অ্যানুয়াল প্রফিট পেয়েছে, এক্স ম্যানেজ করেছে বিজনেসের জন্য, তার জন্য সবাই যা পেয়েছে তার থেকে 15% এক্সট্রা পেয়েছে। তা আমাদের আগেই এইটার 15% এখানে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। তো 40 4 লাখের আর কি, ঠিক আছে। 15% যদি তুমি মাইনাস করে দাও কত হচ্ছে, 4 15 60, 1 2 3, 60,000, হ্যাঁ কি না না। এটা যদি 60,000 তুমি মাইনাস করো, 3,40,000 হয়ে যাবে। তো এইটা কত হয়ে যাচ্ছে, তোমার এইটা 3,40,000 হয়ে যাচ্ছে।
ওকে, 15%। এবার 3,40,000 টাকা এই রেশিওতে ভাগ হবে। তো ওয়াই কত পাবে দেখো, 3 আর 2 5, 5 আর 5 10, 10-এর ভ্যালু কত 340, 1-এর ভ্যালু কত, আমি জাস্ট এগুলো ভেঙে নিচ্ছি, আমি রেশিও পেয়ে যাবো এখান থেকে। কী বলেছে ওয়াইয়ের ভ্যালু মানে 3-এর ভ্যালু কত, দেখো এটা দিয়ে কাটো, 12 হাতে 1, 102, 102 কোথায় আছে এই যে। তারপরে দেখো বলছে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার মেজার হচ্ছে এত এত এবং 2 উইথ পাথ আছে কনস্ট্রাক্টেড অকুপাইড বাই পাথ কত পার্সেন্ট। ওকে, বলছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের পাথ আছে, ঠিক আছে, এরকম একটা পাথ আছে, তো কী হচ্ছে 40 আর 30, তো এর এরিয়া কত হয়ে যাবে 3 × 4 = 1200। বলছে 2 মিটার করে পাথ, এইদিকে যদি 2 মিটার চলে যায় এদিকেও 2 মিটার চলে যাবে, ঠিক আছে, তাই এটার ভ্যালু কত হয়ে যাবে, পুরো এটার থেকে 2 2 মাইনাস করে দিলে তুমি বলে 28 হবে না 26, ঠিক আছে, এদিকে 2 চলে গেলে এদিক 2 চলে গেলে 30-এ, সরি 40 আছে না, এটা 40 আছে না পুরোটা, এই যে পুরোটা 40, তো এদিকে 2 চলে গেলে এদিকে চলে গেলে কত হবে, তুমি বলবে যে এইটা চলে গেলে 2 2 4 মানে 36 হয়ে যাবে। আর এই দিকে আর এদিকে খেয়াল করো, ঠিক আছে, এদিকে আর এদিকে খেয়াল করো, এইদিকে 2 চলে যাবে এদিকে 2 চলে যাবে, 26ই হবে। তা 36 আর 26 কত, 36-এর সাথে 3, 36-এর 3 হাতে 3, 115, আর এদিকে 3 6 18, 8 হাতে 1, 7 6, 13 3 হাতে 1, 9, 936, ঠিক আছে। বলছে যে কতটা পাথ বেশি করে রেখেছে, তো এখানে 1200 থেকে 9 3 6 1 264 মাইনাস হয়ে যাচ্ছে 1200-তে, 100-ই কত 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 22% হয়ে যাচ্ছে না, 22% না, এই যে। তারপর কী বলছে, বলে এটা এল শেপের এরিয়া আছে, বলছে অ্যাডজয়নিং 10 এবং 6, আচ্ছা এটা একটা এরিয়া আছে মানে 60 হয়ে যাচ্ছে টোটাল এরিয়া, আর একটা আছে 6 × 4, তো এটা কত 4 6 24, টোটাল এরিয়া কত হয়ে যাচ্ছে 4 8, টোটাল কস্ট করছে কত 350, গুণ করো বেরিয়ে যাবে উত্তর। তো 4 নাম্বার লাস্টে এই যে একটাই আছে, তাই না। তারপরে কি বলছে দেখো, বলছে রেগুলার হেক্সাগন ইকুয়াল এরিয়া, দেখো রেগুলার ট্রায়াঙ্গেলের কথা বলছে, কিন্তু তার মানে রেগুলার মানে 60 ডিগ্রির কথা বলছে, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের কথা বলছে, তো ঠিক আছে মনে রাখবে। আর হেক্সাগন মানে হেক্সাগনের কথা বলছে, তো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের ভ্যালু কী হয়ে যায়, তুমি √3/4, ঠিক আছে, আর হেক্সাগনের কী হয়ে যায় 3 × √3/2, এইখানেতে এরিয়া কী হয়ে যায়, এখানে এ স্কোয়ার মানে সাইডের স্কোয়ার, এখানেও এ স্কোয়ার হয়ে যায়, তো তুমি যদি এখানে খেয়াল করো স্কোয়ার তো কেটে যাবে, √3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তো এখানে কী হয়ে গেল, তুমি বলে এইটা তো গুণ হয়ে যাবে, কারণ এখানে 1 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে। এবারে কি, এটাতে এরিয়ার ভলিউম পেয়ে গেলাম। তো আমাকে একটা কথা বলো, এটা যদি আমরা পড়েছি 4 হয় তা সাইড কত হয়ে যাবে 2, তাই এরিয়া যদি 6 হয়ে যায় এটা √6 হয়ে যাবে, √1 হয়ে যাবে, √1-এর কোনো ভ্যালু হয় না, √1-ই হয়, এদিকে √6 হয়ে যাবে, তা 1√6, 1√6 না 6√1 হবে, তাই না। তারপরে দেখো শপকিপার 2 শার্ট, দুটো শার্ট কিনেছে কত 500 টাকা এক একটা, ঠিক আছে, তা দুটো শার্টের দাম কত 500 500 1000, তো 1 শার্ট গেইন 25%, দেখো 25% গেইন করেছে মানে 125% বিক্রি করেছে 500 টাকায়, 1% 125, 100% কত, এটাই গল্প। ওকে, এবারে দেখো 5 দুগুণ 10, 5 5 25, তো এটার দাম কস্ট প্রাইস কত পড়েছে, তুমি বলে 400 কস্ট প্রাইস পড়েছে, মনে রাখবে। ওকে ওকে, এবারে দেখো আরেকটা, দেখো বলছে আরেকটাই 75% লস, 25% লস, তার মানে 75%-এর ভ্যালু কত এই শার্টটার, মানে এই শার্টটার 75%-এর ভ্যালু মানে আমি কস্ট প্রাইস পেয়ে যাবো। তা 75-এর ভ্যালু যদি 500 হয়, 1-এর ভ্যালু 75 হয়, 100-র ভ্যালু কত, তাহলে 2000/3, তো এটা কত হয়ে যাবে 3 7 21, 3 6 18, এটা 666.6 সামথিং হবে, ঠিক আছে। এবারে দেখো প্রথমটা পড়েছে 400 টাকা,
পরেরটা বলছে 666.6 টাকা। টোটাল যোগ করলে কত হবে? 6 10,066 টাকা। কস্ট প্রাইস পড়েছে 1,000 টাকা, বেড়ে গেছে 10,666 টাকা। তো কত পার্সেন্ট লস হয়েছে? 66.67 টাকা। গেন তো হয়নি, লস হয়েছে, বেড়ে গেছে কস্ট প্রাইসের থেকে বিক্রি করার সময়। ইফ সেলিং প্রাইস আর্টিকেল 90% অফ ইস মার্ক প্রাইস, তো মার্ক সেলিং কস্ট, ঠিক আছে, 90% অফ ইটস কস্ট প্রাইস। ইফ সেলিং প্রাইস ইজ অ্যান আর্টিকেল, তো এটা যদি 100 হয়, 90 তো সেল করেছে। তা বলছে কি, কস্ট প্রাইস 80%, বলছে প্রাইস দ্য কস্ট প্রাইস 80% অফ ইটস মার্ক প্রাইস। তো 80% মানে এর দাম 80 হয়ে যাবে, মার্ক প্রাইসের 80% প্রফিট পার্সেন্টেজ। তো 10 বেড়ে গেছে কততে? 80-তে, 100-ই কত? তা 5×5 = 25, 2×2 = 4, 2 22 পয়েন্ট সামথিং। ये क्या कर दिया? एक सेकेंड। বলছে ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 90% অফ ইটস মার্ক প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস ইজ 80% অফ ইটস মার্ক প্রাইস। আচ্ছা, 10%ই তো। এক সেকেন্ড, 10 80-তে, 100-র কথা বলছে। পঁচিশ, এখানে 2 দিয়ে 2 1-কে 2, 2×4, 12 পয়েন্ট সামথিং। তারপরে দেখো বলছে কোনো একটা অ্যাভারেজ, বলছে 10টা নাম্বারের অ্যাভারেজ 500, টোটাল নাম্বার 500 হয়ে যাবে। প্রথম 6টা নাম্বার 45, ঠিক আছে। তাই এটা মাইনাস করে দিলে লাস্ট 4টের ভ্যালু কত হয়ে যাবে? 230। অ্যাভারেজ অফ লাস্টের 4গুলোর অ্যাভারেজ কত হয়ে যাবে? 4 5 20, তা 57 সামথিং হবে। এখানে তো পয়েন্টের 5-এর পয়েন্ট তো বেরোবেই, ঠিক আছে। আচ্ছা, বলছে একটা প্রিজমের টোটাল সারফেস এরিয়ার কথা বলছে, যে প্যারিমিটার এটা, হাইট এটা, টোটাল সারফেস এরিয়া এটা। হোয়াট ইজ দ্য এরিয়া অফ বোথ কম্বাইন, মানে উপর আর নিচের যে ল্যাটারাল সারফেস এরিয়া সেটার কথা বলছে এখানে, ঠিক আছে। দেখো প্রিজমের প্যারিমিটারের কথা বলছে, তাই না? তো ল্যাটারাল সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি বলে ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে যায় প্যারিমিটার অফ বেস আর কি হচ্ছে তোমার প্লাস ইন্টু হাইট হয়ে যায় না, ইন্টু হাইট হয়ে যায়। তো ল্যাটারাল সারফেস এরিয়া এটা। তো প্যারিমিটার অফ বেস কত? 30, আর হাইট কত? 7, তা 210, ঠিক আছে। এবারে বলছে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। দেখো ভালো করে বোঝো, যে ধরো একটা, আমি একটা ধরো সাপোজ বানাচ্ছি যে ভালো করে বোঝো, আমাকে চেয়েছে এইটার এরিয়া আর এইটার এরিয়া বের করতে বলেছে। টোটাল সারফেস এরিয়া মানে টোটাল, কার্ভ সারফেস এরিয়া মানে এইটার এটা বাদ, পুরো চাপ দেওয়ালটার কথা বলে, তাই না? তো আমি তো লেটারাল সারফেস মানে কার্ভ সারফেস একই, এটা পেয়ে গেছে। টোটাল সারফেস থেকে বাদ দিলে, মানে টোটালটার থেকে বাদ দিলেই পেয়ে যাবো 2 আর 2 থেকে 210 বাদ দাও, 2 7 72, তাই না? দেখো এটা বলছে একটা বুক শপ অ্যাডভার্টাইজ দিয়েছে 4টে বই কিনলে 50%, ফিফথ বইয়ের 50% ছাড়। 4টে যদি বই কেনো এবং 5 নাম্বার যে বইটা কিনবে তার, সেটা যখন কিনবে তার জন্য 50% ছাড় দেবে। আচ্ছা, 4টে 480 টাকা হচ্ছে প্রতিটা বইয়ের দাম। তো 4টে বইয়ের দাম 480 করে হলে কত হয়? 3 192। 5 নাম্বার বইয়ের দাম কত? 480 ইন্টু 50% ডিসকাউন্ট, মানে
280 হয়ে যাবে এটার দাম, 240। হ্যাঁ কি না না, হ্যাঁ কি না না। তা বলছে হোয়াট ইজ দ্য এফেক্টিভ পার্সেন্টেজ কাস্টমার টোটাল পারচেস, বলছে অল বুকস প্রাইস সেম। আচ্ছা হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ পার্সেন্টেজ ডিসকাউন্ট কাস্টমার রিসিভ। আচ্ছা তো দেখো এইটা 0, 6, 11 রাখাতে 200, 2160 টাকা হচ্ছে না, 2160 টাকা হচ্ছে। কিন্তু ওর দামটা পড়ার কথা কত, তুমি বলে 5টা বইয়ের দাম পড়ার কথা হচ্ছে 480 × 5, 2400 টাকা। কত কম? তুমি বলবে যে এখানে কম হচ্ছে 240 কম 2160-এ, 100 কত? 4 আর 2 6। ঠিক আছে আমরা করি, দেখি কি হচ্ছে। এটা দিয়ে এটা কাটবে, 6 9 54। কী করলাম আর একবার দেখি, দাঁড়ো। বলছে যে 4টে বই কিনলে পঞ্চম বই ফ্রি। ওকে, ইফ মার্ক প্রাইস কোনো একটা আর্টিকেলের 480 টাকা হয়, দ্য প্রাইস অফ দ্য, এটা কত? দেখো এই জায়গাটা আমি কী ভুল করেছি। বলছে 4টে বই, 4টে বইয়ের দাম কত? তোমাকে বললাম যে 4টে বইয়ের দাম 16/1। কী করছি, 4টে বইয়ের দাম 480 করে 1920। ঠিক আছে, 5টা বইয়ের দাম 480 করে 24। ঠিক আছে, এবারে 5টা বই যখনই কিনবে তখন 4টে বইয়ের পর 5 নাম্বার বইতে কী করবে, 1920 থেকে এটার 50% ডিসকাউন্ট হয়ে যাবে এই যে 5 নাম্বার বইতে, তা 240 হয়ে যাবে তখন। ঠিক আছে, তা 0 6 11 রাখাতে 1, 2160 হয়ে যাবে। এটাই বের করেছিলাম। তো 2160 থেকে 2400 কতর গ্যাপ দেখো তো। তুমি 240-এর গ্যাপ, তো 240 ডিসকাউন্ট হচ্ছে না কততে, 2400-তে, 100-ই কত, 10 হবে। তো 10% হয়ে যাবে, এটা করে কাটাকাটি করো, তাই না? ওকে, তারপরে দেখো বলছে এটা ইনভেস্টরের অঙ্ক, এটা দেখে নাও। বলছে যে সাইন কস, এটা হচ্ছে এটা 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 এটা। ওকে, দেখো এইখানে আমরা কি করতে পারি, দেখেই বুঝে গেছি। a প্লাস বি এর কথা বলছে, প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কথা বলছে। তা a প্লাস বি এর কথা ইজিক্যাল টু যদি এটা হয়, তা আমাদের এটা কিসের সূত্র? তুমি বলবে এটার স্কোয়ারের সূত্র। তো এটা স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করে দাও, করে দিলে কত হবে, 3/4 হবে। তারপরে দেখো এইখানে কি বলছে দেখো, tan প্লাস 6 যদি এটা হয়, তা ট্যানের ভ্যালু কত? এটা তুমি কিভাবে করতে পারো, ইউজুয়ালি আমরা কি করি, এর 5 বসাই, 12 বসাই, 13 বসাই। ঠিক আছে, এখানে 5 আছে মানে এটাই ধরেছি। কিন্তু এই কেসেসে আমরা কি এটা যদি করি 5 12 13, আমরা কি ভুল করব না? কেন হচ্ছে, এই দুটো তো ইন্টারচেঞ্জ হতেই পারে, আমরা দেখেছি, তাই না? তো এই ভ্যালুটা যদি এখানে বসাই, দেখো ট্যান এ মানে কি p/b হয়ে যায়। তো p কত, 12, p/b। ঠিক আছে, সেক মানে কি h/b, তো h/b 5 কমন যাবে, আর এখানে 25 হয়ে যাবে। কাটাকুটি করলে দেখো তো 5 আসছে, আসছে। তাহলে ট্যানের ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে p/b 12/5। দেখো তারপরে কি বলছে, দেখো এই প্রশ্নটা বলছে যে কোনো একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এটার নাকি ভ্যালু π/2, পায়ের ভ্যালু কত, 180, বাই 2 মানে কত, এটার ভ্যালু 90%। বলছে কত পার্সেন্ট ফুল সার্কেলের,
ফুল সার্কেল 360, তার মধ্যে 90, 100 কত? 4 9 36, 4 25, 25%। তারপরে দেখো এটা কি বলছে, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। দেখো এখান থেকেই করছি। tan x ইজ ইকুয়াল টু, এদিকে কটটাকে আমরা tan 90 ডিগ্রি মাইনাস 3 লিখতে পারি, tan কেটে দাও। ঠিক আছে, এইখানে কি হবে, এদিকে x থাকবে, এদিকে 90 ডিগ্রি মাইনাস 3x, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, এদিকে 3xটাকে নিয়ে আসো, 4x হয়ে যাবে 9, 120 হয়ে যাবে না, 30 ডিগ্রি হয়ে যাবে এক্সের ভ্যালু। দুটো সার্কেল আছে, 6 রেডিয়াস 2 রেডিয়াস, 10 হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। দুটো সার্কেল আছে, একটা হচ্ছে 2 আর একটা আছে কত, 6। তো এইটার ভ্যালু কত হবে এখান থেকে, এটার তুমি এটা হয়ে যাবে 4। ঠিক আছে, এইটা হয়ে যাবে, এইটা তো এটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে তোমার পারপেন্ডিকুলার। তো এটা যদি 10 হয়ে যায়, এটা যদি 4 হয়ে যায়, কত হবে, 100, 4 4 4, এইখানে হয়ে যাবে 4 4 16। তো 16 থেকে যদি বাদ দাও কত, 4 হাতে 2, 8 84, 84কে এখানে যদি তুমি ভাঙো, 4 2 8, 2 2 4, 2 2 4 2 3 7, তো 2√21 হয়ে যাবে। তারপরে কি বলছো, কোনো একটা কর্ড আছে, সেপারেট টু সেগমেন্ট, দ্য অ্যাঙ্গেল অফ কর্ড সেন্টার যদি 120 হয়, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ পয়েন্টেড মেজর সেগমেন্ট? মেজর সেগমেন্ট হাফ হয়ে যাবে কেন, কারণ এটা যদি 120 হয় তো এইটা কত হবে, 60 হয়ে যাবে, অর্ধেক। তারপর কি বলছে দেখো, বলছে সার্কেল এ বি আর সিডি হচ্ছে ইকুয়াল। আচ্ছা, এ বি আর সিডি হচ্ছে ইকুয়াল কর্ড। আচ্ছা, দ্য অ্যাঙ্গেল সাবটেন্ড এর সার্কামফারেন্স যদি এটা 65 হয়, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ড সিডির? এটা যদি 65 হয়, তা সিডির এটার হবে সার্কামফারেন্স, তো এটাও কত হবে, 65, তাই না, দুটো ইকুয়াল কর্ড হলে। তারপরে কি বলছে, একটা কর্ড আছে এবি, ড্র সার্কেল, সার্কেল ও, আচ্ছা ও বলছে এবি ট্যানজেন্ট বি মিট বিতে। এক সেকেন্ড, ওকে। তারপর কি বলছে, এপিবি, এপিবি হচ্ছে 40, সাবস্ট্যান্ড এবি মানে এইটার ভ্যালু কত, এবির সাবস্ট্যান্ডেড বাই কট সার্কামফারেন্স। আচ্ছা, সার্কামফারেন্সে কত, এইটার ভ্যালু আমাকে বের করতে হবে। সার্কামফারেন্স মানে এটা, তো এটা যদি 40 হয়, এটা কত হয়ে যাবে, তুমি বলে এই দুটোর 180 হয়ে যায়, তাহলে 140 এটার ভ্যালু। আর এটা যদি 140 হয়, এটা কত হবে, আমরা করেইছি, অর্ধেক হয়ে যায় 70। অ্যান্ড লাস্ট প্রশ্ন কী বলছে দেখো, বলছে কোনো একটা লাইন আছে ট্যানজেন্ট এ থেকে এ বি হচ্ছে 8, অ্যাঙ্গেল 30, বলছে ট্যানজেন্ট এটা কত হবে। বলছে একটা ট্যানজেন্ট আছে সার্কেলে, পয়েন্ট এ, কট এ বি হ্যাজ লেন্থ 8, মিক অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি তৈরি করছে। ঠিক আছে, ট্যানজেন্ট দ্য রেডিয়াস অফ সার্কেল, তো রেডিয়াস হয়ে যাবে 8ই হয়ে যাবে, তাই না, এই দেখো এই জায়গাটায়, এইটা যদি 30 ডিগ্রি হয়, এটার তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 180 হয়ে যাবে কিনা বলো, ভালো করে দেখো। এটা এই একটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে এইটা 30, তা পুরোটা কত, 180, তার মানে এটা 60, 90 ডিগ্রি হয়ে যাবে। কেন, কারণ ট্যানজেন্ট থেকে এটা 90 ডিগ্রি আমরা জানি তৈরি করে পুরোটা। ঠিক আছে, তা পুরোটা 90 ডিগ্রি তৈরি করে, এটা তাহলে 8 হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কী বের করতে বলেছে প্রশ্নে, হোয়াট ইজ দ্য রেডিয়াস। তো এইটা যদি 8 হয় পুরোটা, তো এটাও তো 8ই হবে, কারণ 60 ডিগ্রি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, প্রতিটা সাইড সমান হয়ে যাবে। তো এইটা যদি 8 হয়, তাহলে এটাও 8, এটাও 8, এটাও 8। ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।